নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনিকেত। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালিকে বাংলাদেশি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালি যে পরিযায়ী শ্রমিক আছে তারা কিন্তু কাজ করতে তারা অন্য রাজ্যে গিয়ে অসুবিধার মধ্যে পড়ছেন এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আর তারই মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন বিদেশি বাঙালিকে বিদেশি বলে আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন এটাও যে উন্নয়ন পরবর্তী ভোটে বোঝা যাবে যে ঠিক কতজন বিদেশি ভারতের মধ্যে আছে এবং তা কিন্তু বাঙালিদেরকে কটাক্ষ করে। ঠিক বাঙালিদের ওপর এই অত্যাচার এবং হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী তিনি যে বক্তব্যগুলি রেখেছেন এবং আসামে বাঙালিদের ওপর যে যে ধরনের অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার আসাম ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ঠিক তাদের কি কি বক্তব্য চলুন জেনে নেব। বন্দে বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ করে জিন্দাবাদ 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 কিষান করে জিন্দাবাদ 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 দুনিয়া সব সরকার দুর্ঘটনা বিজেপি সরকার দুর্ঘটনা কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখুন, আপনারা জানেন যে আসামে যে সরকারটা আছে বিজেপির সরকার আর যার সিএম হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে বাঙালিদের প্রতি একটা নিকৃষ্ট জিনিস করে বেড়াচ্ছে। ওরা আমরা দেখেছি প্রথমে এনআরসি করেছিল, তারা অনেক বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছিল এবং আজকে যারা বাংলায় কথা বলে আসামে এবং আমাদের বিভিন্ন রাজ্যগুলোতে সেখানে বিজেপি সরকার আমাদের বাঙালিদের প্রতি যে অত্যাচার করছে এবং তাদেরকে যে বাংলাদেশি বলে তাদেরকে ডিপোর্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমাদের জাতীয় কংগ্রেসের এই কর্মসূচি ছিল। আমরা আসাম ভবনের সামনে এটা আমাদের একটা কর্তব্য পালন করলাম যে আজকে যে এই সরকারের বিরুদ্ধে আমরা সবসময় রাস্তায় নেমে বাঙালির জন্য আমরা কথা বলবো। বিজেপি সরকার যে এনআরসি চালু করছে সেই এনআরসি লিস্ট থেকে আসামের অনেক বাঙালিকে বাদ দেওয়া হচ্ছে, কি বলবেন আপনি বিষয়ে? এটা তো 2021 থেকে আমরা দেখে এসেছি, এটা নতুন কিছু নয়। যখনই কোনো ইলেকশন আসে আপনারা জানেন যে আগামী বছর বা আসাম এবং বাংলাতে যখন ইলেকশন হবে এরা এই জিনিসটা করে যে ওরা সবসময় বলে যে বাঙালি যারা বাংলা যায় কথা বলে, যে মুসলিম বাঙালি যারা যারা আজকে বাংলায় এবং আসামে যারা থাকে তাদের প্রতি অত্যাচার করে এবং তাদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া একটা নিকৃষ্ট চাল তাদের ইয়ে। তারা পোলারাইজেশনের একটা পলিটিক্স করে, তারা হিন্দুদের বা মুসলমানদের বিরুদ্ধে করার চেষ্টা করে। কেন? তারা জানে যে তাদেরকে কোনো মুসলমান ভোট দেবে না, কেন তারা মুসলমানদেরকে ভারতীয় হিসাবে রেসপেক্টই করে না এবং তাদেরকে কোনো ভাবে তাদের মর্যাদা দেয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস হলো এমন একটা পার্টি যারা দেশকে স্বাধীন করেছিল। তারা মানুষের জন্য, মানুষের আন্দোলনের জন্য, মানুষের রাইটস এর জন্য আমাদের নেতা রাহুল গান্ধী আপনারা দেখেছেন 16 তারিখে আসামে ছিল, আমাদের গৌরব গগৈ আজকে ওখানকার নতুন সভাপতি হয়েছেন এবং তারা বলেছে যে আসামে যে প্রত্যেকটা বাঙালি যারা আছেন, যারা থেকে এসছেন আসামে, তাদের রাইটস এর জন্য কংগ্রেস পার্টি তাদের পাশে থাকবে। এই জন্যই আজকে দেখুন মমতা ব্যানার্জি কিছুদিন আগে আপনারা দেখলেন মিছিল করেছেন। মমতা ব্যানার্জি কিন্তু একদিন এনআরসি নিয়ে সব থেকে বেশি আগে যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন এনআরসি নিয়ে তিনি চেয়েছিলেন এনআরসি হোক বাংলাতে, ভারতবর্ষে। তিনি চেয়েছিলেন যে বাংলাতে 1998-2000 সালে বিজেপি সরকার আসুক। আজকে তিনি বলছেন যে সেই সময়কার বিজেপি এলকে আদবানি এবং বাজপেয়ীর বিজেপির সঙ্গে আজকের বিজেপির তফাৎ। আমরা মনে করি কোনো বিজেপির সঙ্গে কোনো রকম তফাৎ নেই। সেদিনও যে বিজেপি ছিল আজকেও সেই বিজেপি আছে। এলকে আদবানির যে শিষ্য নরেন্দ্র মোদী সেই আজকে দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশটাকে টুকরো টুকরো করে দিচ্ছে। তাই কংগ্রেসের আন্দোলন হলো সত্যিকারের আন্দোলন, আমাদের কোনো ভোট ব্যাংকের আন্দোলন নয়। আমরা মানুষের আন্দোলন করি, মানুষের কথা বলি। আচ্ছা, পশ্চিমবঙ্গের মধ্যে সত্যিকারে কি অনুপ্রবেশ হচ্ছে, কি বলবেন আপনি এই বিষয়ে? দেখুন, আজকে দেশে কার সরকার চলছে? বিজেপির সরকার চলছে। বাংলাতে কার সরকার চলছে? তৃণমূলের সরকার চলছে। তো এই উত্তরটা কে দেবে? এটা দেবে বিজেপি এবং তৃণমূল। আমরা কেন বলবো? আমরা কি করে জানবো? আমাদের কাছে কি আজকে কোনো রকম ইন্টেলিজেন্স রিপোর্ট আসছে? কোনো রকম ইন্টেলিজেন্স রিপোর্ট আসছে না। আমরা দেখেছি ঝাড়খণ্ডের ইলেকশনের সময়ও এই বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদী গিয়ে কি বলেছে, ঘুষপেটি হটাও। যদি আজকে বাংলাদেশের ঘুষপেটিয়া আপনার ঝাড়খণ্ডে ঢুকছে, বাংলাদেশে ঢুকছে, তার দায়িত্ব কাকে নিতে হবে? বিএসএফ কে নিতে হবে, ডিফেন্স কে নিতে হবে, ভারতবর্ষের আর্মিকে নিতে হবে। যদি তারা এই দায়িত্বটা না পালন করে তাহলে এই উত্তরটা দেবে বিজেপির সরকার এবং কেন এটা হচ্ছে না তারা বলবে। এখনো পর্যন্ত আমাদের দেশের অনেক জায়গাতে, শুধু আসাম না, আসাম ছাড়া অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে বাঙালিদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। হ্যাঁ,
যে পরিযায়ী শ্রমিকরা আছে তাদেরকে বিভিন্ন অত্যাচার করা আছে, তাদের মধ্যে কি বলবেন আপনার এই বিষয়ে? আপনাদের মনে আছে যখন কোভিড হয়েছিল, যখন ওই লকডাউনটা হয়ে গেল ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, আমাদের যখন কংগ্রেসের সর্বভারতীয় তখন আমাদের প্রেসিডেন্ট ছিল সোনিয়া গান্ধীজি, তিনি একটা বলেছিলেন যে বিভিন্ন জায়গায় যারা শ্রমিকরা আছে তাদেরকে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে তাদেরকে তাদের দেশের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কংগ্রেস পার্টি নিয়েছিল। আমার মনে আছে 2020-তে মার্চ থেকে জুলাই পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তামিলনাড়ু, কর্ণাটকা, আপনার গোয়া, পাঞ্জাব, রাজস্থানে বিভিন্ন জায়গায় যে বাংলার যে মানুষগুলো যায় ওখানে কাজ করতে, তারা আটকে পড়েছিল। সেই সময় আমাদের সরকার এবং আমাদের যারা বিরোধী, যারা আমাদের সেই সময় বিরোধী নেতৃত্ব যারা ছিল বিভিন্ন স্টেটে, গোয়াতে আমাদের সরকার ছিল না, তামিলনাড়ুতে আমাদের সরকার ছিল না, কেরালাতে আমাদের সরকার ছিল না, সেখানে কংগ্রেসের মানুষ এই লোকগুলোর পাশে দাঁড়িয়েছিল। এই লোকগুলোকে খাওয়া থেকে আরম্ভ করে, সেই সময় যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি সমীর মিত্র ছিল এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী, তারা মানুষের জন্য ট্রেন থেকে আরম্ভ করে সব রকম সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছিল বাঙালিদের জন্য। সেই সময় কিন্তু মমতা ব্যানার্জিও এই লোকগুলোর পাশে দাঁড়ায়নি। তাই এই কথাগুলো কিন্তু ভারত বাংলার মানুষকে মনে রাখতে হবে। যারা শ্রমিকরা, যারা আজকে বিভিন্ন স্টেটে গিয়ে কাজ করছে, তারা জানে কিভাবে কংগ্রেস পার্টি তাদের হয়ে সেদিনকার পাশে দাঁড়িয়েছিল। তাদের যেটুকু সাধ্যমতো যেটুকু করার ছিল কংগ্রেস পার্টিরাই করেছিল। আমরা ট্রেন পর্যন্ত ভাড়া নিয়ে তাদেরকে ফিরিয়ে নেওয়ার পুরো চেষ্টা করেছিলাম। তাদেরকে সেই সময় আটকে ছিল কে? মমতা ব্যানার্জি। তিনি বলেছিল এই ট্রেনগুলো আসলে কোভিড বাংলায় ছড়িয়ে যাবে। তো এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আপনাদের দর্শকদের আমরা বলতে চাই যে যে সত্যিকারের গরিব শ্রমিকরা যারা বিভিন্ন স্টেটে গিয়ে কাজ করছে, তাদের পাশে কিন্তু সবসময় বাঙালি যারা, তাদের পাশে কিন্তু সবসময় কংগ্রেস ছিল। কংগ্রেসের যখন সরকার ইউপিএ 1, ইউপিএ 2 ছিল, তার আগে নরসিংহ রাওয়ের সরকার ছিল এবং তার আগে রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধীর সময়, তখনও কিন্তু বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলতো, তাদেরকে কোনো রকম ভাবে এই যে আজকে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে তাদের তাদের প্রতি অত্যাচার হচ্ছে, সেটা কোনোদিন হতো না। তাই দেশে মানুষকে বুঝতে হবে এটা খালি বাংলার লড়াই না, এটা দেশের লড়াই। দেশে যদি বিজেপিকে হাঁটাতে হয় তাহলে কংগ্রেসকেই আনতে হবে, কেন কংগ্রেসই একমাত্র পারে যে বিজেপিকে হারিয়ে সরকার করে ভারতবর্ষের মানুষ যে ভাষারই কথা বলুক, যে সাউথ ইন্ডিয়াতে যদি তারা মালায়ালাম, তামিল, তেলুগু যা বলার হোক, তাদের পাশে কিন্তু তারা থাকবে। বিজেপি আসার পরে তারা আমরা খালি দেখছি, এবং হিন্দি ভাষাভাষী অনেক বাঙালি, অনেক লোক আজকে বাংলাতেও থাকে, তাদের সঙ্গে এই যে নোংরামিটা আজকে বাঙালিদের যে দেখানো হচ্ছে, এটাতে তৃণমূল এবং বিজেপির একটা রাজনৈতিক ফায়দা আছে। আপনারা মনে থাকবেন 2021-এর ইলেকশনের আগে কি বলেছিল মমতা ব্যানার্জি? যে বলেছিল বাংলাই মেকে চায়। তারা বলেছিল যে হিন্দি ভাষীকে আমরা দরকার নেই। তারপরে আমরা দেখলাম 2024 সালে ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহাকে ক্যান্ডিডেট করে লোকসভায় পাঠানো হলো। তাহলে মমতা ব্যানার্জি তার রাজনীতির জন্য যখন যেটা সুবিধা হয় সেই কথা বলে, কংগ্রেস কিন্তু সেগুলো করে না। তাই আজকে আমাদের আন্দোলন এই আসাম ভবনের সামনে। আমাদের সভাপতি শুভঙ্কর সরকার এটা আমাদেরকে বলে গেছেন। এই কর্তব্য আজকে আমরা যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস গুলো সবাই এটা পালন করলাম। ঠিক আছে। আচ্ছা, হিন্দি